সরকার নির্ধারিত সময় সকাল 9টায় সরকারি অফিস খোলার সময়, কিন্তু আমরা বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এসে বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিন্ন চিত্র পেয়েছি। কি সেই চিত্র পেয়েছি জানাতে চাই। আপনারা কয়টার সময় এখানে এসেছেন? আমি 9:30টায় আসছি। 8টায়। 8:30। এখন বাজে কয়টা? এখন বাজে 9:30 মনে হয়। আচ্ছা, আপা আপনি আসছেন কয়টা এখানে? 8:30। 8:30। এখন বাজে কয়টা? 9:15-20 নাকি এরকম। এতক্ষণ ছিল না এখানে কেউ? এখানে লোক ছিল, সে টিকিট কাটতেছে। টিকিট দেয় নাই, লোক ছিল কিন্তু টিকিট দেয় না। না, কি হয়েছে? অসুস্থ এই জন্য এতক্ষণ দাঁড়াই থাকা যায়। বাচ্চা অসুস্থ, আল্লাহ বলছি বাচ্চা অসুস্থ, টিকিটের জন্য এতক্ষণ দাঁড়াই থাকা যায়। বাচ্চা তো থাকতে চায় না। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন না? হ্যাঁ, টিকিটের জন্যই তো অপেক্ষা। এতক্ষণই যা টিকিট দিতে তাহলে তার এতক্ষণ দাঁড়াই থাকা লাগবে না। ডাক্তাররা মিটিং করতেছে, এই জন্য আমাদের লেট হয়েছে। তাদের দোষ কি? টিকিট দেয় না, 9:15টায় আইছে জায়গায় দাঁড়াই থাকতে খুব কষ্ট হয়। এতক্ষণ বইয়ে রয়েছিলাম, এখন আবার ওই যে আইছে, আমি কি করে জানি না। আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন এখানে? এই আইছে আপনারা 15টায় আসছেন। এক একজন রুগী এক একটা সময় এসেছে। কেউ এসেছে সকাল 8টায়, কেউ আর এসেছে সকাল 8:30টায়। ঠিক আমার ডান পাশটাতে রয়েছে টিকিট কাউন্টার। সময় টেলিভিশনের ক্যামেরা দেখে এইমাত্রই এক কর্মকর্তা তড়িঘড়ি করে এসে তিনি কেবল শুরু করেছেন। এখন পর্যন্ত কোনো টিকিট দেওয়া শুরু করতে পারেননি। আপনি কি একটি টিকিটও দিয়েছেন? হ্যাঁ, আমি টিকিট দিয়েছি। কখন দিয়েছেন টিকিট? আমি 8:30টায় আসছি, মানে দেখছি আমি 8:30টায় এসেছেন আপনি। এই যে সমস্ত রুগীরা এখানে, জিজ্ঞেস করে ওনাদের কাছে আমি কয়টা আসছি। আচ্ছা, আমরা দেখতে ওনারাই বললো আর কি যে 8:30টায় তারা অনেকে এসেছে, এর মধ্যে কেউ টিকিট পাননি। আপনারা কোথায় ছিলেন? আমি তো এই জায়গায় ছিলাম, কিন্তু স্যাররা তো মিটিংয়ে, এই জন্য টিকিট দেওয়া হয়নি। হ্যাঁ, টিকিট দিয়েছি, আমি 3টে টিকিট দিয়েছি আমি। তো সকাল থেকে আমি 8:30টার সময় আসছি এখানে। আমরা রুগীদের কথা শুনছিলাম, বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। শুনেন, আমার আমার সমস্যা, ডাক্তার দেখাইছি। শুনেন, ডাক্তারে আমারে ভুল ওষুধ দিছে। এখন আমার ভিতর মানে জ্বললে পুরে খাকই যেতেছে। আমি এই জায়গায় ভালো চিকিৎসা পাইনি। কেন এই এক সপ্তাহ ওষুধ এই সকাল বিকেল দিছে? আমরা আপনার কথাটা শুনবো, তার আগে আমরা ভিতরের চিত্রটা আরো দেখতে চাই, দেখাতে চাই, এই অংশটি দেখাতে চাই। দর্শক, আমরা সরাসরি টিকিট কাউন্টারের ভিতরে ঢুকেছি। আপনি এখন বাজে সকাল কয়টা বাজে? এখন কয়টা বাজে? 9:22। 9:22। 9:22 পর্যন্ত কয়টা টিকিট বিক্রি করেছেন? 4টা বিক্রি করছি। 4টা। আপনার সামনে রুগী কতজন আছে? 30 জন। একটু দাঁড়াবেন, একটু দয়া করে একটু দাঁড়াবেন। কতজন আছে রুগী? 25-30 জন। 30 জন রুগী। আপনি টিকিট বিক্রি করেছেন 4টা। 4টা, হ্যাঁ। এই রুগীরা 8:30 পর্যন্ত দাঁড়ানো, 8:30 থেকে দাঁড়িয়ে এখন বাজে সকাল 9:30। এই 1 ঘন্টা কোথায় ছিলেন? বা এক আমি তো এই ঘন্টা কেন? জায়গায় কাউন্টারে ছিলাম, কিন্তু আমি তো লেখছি, জিজ্ঞেস করেন ওনার কাছে। আমি ছিলাম এই জায়গায়, কিন্তু স্যাররা তো আসে না, এই জন্য টিকিট দেওয়া হয় নাই। স্যাররা আর কি মিটিংয়ে। জি, দেখুন, এখানটাতে কোনো চিকিৎসক এই মুহূর্তে নেই। এই যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র এটি। সকাল 9:30 বাজে। চিকিৎসক নেই বলছেন এখানকার টিকিট কাউন্টারের যিনি টিকিট বিক্রি করছেন, দায়িত্বে রয়েছেন, তিনি বলছেন। আর এখানে যারা রুগীরা রয়েছে, রুগী এবং স্বজনরা, তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ডাক্তার ঠিক মতো আসেই না। এখানে ডাক্তার আসে? ইচ্ছে মতো আয়, ইচ্ছে মতো। কোনোদিন একজন, কোনোদিন যার ইচ্ছে মতো আয়। আমরা অনেক কষ্ট করে জায়গায়, কিন্তু আমরা ঠিক মতো চিকিৎসা পাইনি। এই হাসপাতালটার নাম কি? বাকেরগঞ্জ সরকারি মেডিকেল। আপনি এসেছেন কয়টায়? এখন তো বাজে 9:30। আমি আইসি আরো 2 ঘন্টা আগে। 2 ঘন্টা? কেন 2 ঘন্টা আগে এসেছেন কেন? আগে তো টিকিট কাটার লাইন দিয়ে সিরিয়াল দেওয়া লাগে, সিরিয়াল ডাক্তার তো পাই না ঠিক মতো। ডাক্তার আই না ঠিক মতো সেটা কথা। আমরা কি হয়েছে, কি বলতে চাচ্ছেন? এখানে তো মনে করেন এই যে টিকিট কাটার সমস্যা আছে, আবার ডাক্তারও ঠিক মতন আসে না। ডাক্তারেরা ওই মনে করেন একজন আসে, তার কাছেই ডাক্তারেরা পাঠাই যায়, এক ডাক্তার দেখেন। হ্যাঁ, এইভাবে চলে। আমরা বিস্তর অভিযোগ পাচ্ছি, বিভিন্ন রোগী বিভিন্ন কথা বলছেন। আমরা এই রুমগুলো রয়েছে, ডান পাশে যে রুমগুলো রয়েছে, এগুলো চিকিৎসকদের রুম। চিকিৎসকদের রুম। আপনি কি হাসপাতালের? আপনি এই হাসপাতালের? এটি কি চিকিৎসকের রুম? জি। একটু আসুন তো, ভিতরে আসুন। এটি কিছু চিকিৎসকের চেয়ার নাকি? এখন বাজে কয়টা? 9:30। তো চিকিৎসক কোথায়? স্যারে তো ওখানে আছে। কোনখানে আছে? ওই যে ম্যাডামের রুমে মানে তারা মিটিং করছেন? মিটিং করছে, ওই যে হামের টিকা দেবে। হামের টিকা দেবে, সেজন্য মিটিং করছেন। মিটিং করছে আচ্ছা, দেখুন, আপনি কি দায়িত্বে আছেন এখানে? এমএলএসএস।
এমএলএসএস, আপনার নামটা? নজরুল ইসলাম। নজরুল ইসলাম, একজন এমএলএসএস। তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে দেখুন চিকিৎসকের যে চেয়ার আছে ঠিকই, কিন্তু চেয়ারে চিকিৎসক নেই। তারা বাইরে মিটিং করছে এবং মিটিংয়ের বাইরে যেখানে রুগীরা টিকিটের লাইনে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। সকাল 9:30 বাজে, এখন পর্যন্ত এখানে চিকিৎসক নেই বলছেন। আমরা পাশের আরেকটি রুমে যেতে চাই, ডাক্তার তুহিন আক্তারের রুম, সেটিও এই মুহূর্তে খালি রয়েছে। তুহিন আক্তারের রুমেও এই মুহূর্তে কেউ নেই। আমরা একটু কথা বলি। এমএলএসএস, আপনি এখানকার? এটি কার রুম? এটাও ম্যাডামের রুম। কোন ম্যাডামের রুম এটা? এই যে ডাক্তার তো এটা আপনার রুম? হ্যাঁ, আমার room। ও, আপনি কি ডাক্তার তুহিন আক্তার? জি জি ডাক্তার আচ্ছা, তুহিন এখন তো বাজে 9:30। আমরা সেই সকাল 8টা বাজে আসছি, আমরা ম্যাডামের রুমে ছিলাম। আমাদের ডেপুটি সিভিল সার্জন আসছেন, প্লাস হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আসছেন। তো উনি এইমাত্র আসছেন, পরে ওনাকে আমরা সংবর্ধনা দিয়ে আমরা এখানে আসছি। এই যে আমরা, 2জন ডাক্তার চলে আসছে আগে। আচ্ছা, এখানে রুগীরা অভিযোগ করছিলেন তারা সকাল 8টা থেকে অপেক্ষা করছে, তাদের কাছে টিকিট বিক্রি করা হয়নি, সব মিথ্যে। না না, 8টা বাজে, আমরা 8টা বাজে আসছি। ও আমি তো এখান থেকে রুগীরা আর কি এইমাত্র দীর্ঘ প্রায় 30 জন রুগী, 40 জন রুগী এখানে দাঁড়ানো, তারা অভিযোগ করছেন 8টা বাজে কোনো রোগী আসে নাই। শোনেন, এখন রোগীরা তো আসলে অনেক কথাই বলে। মিথ্যা কথা বলে তারা। মিথ্যা কথা বলবো না, কিন্তু ওরা হচ্ছে না এরকম অনেক কথাই বলে। মানে ওরা বলতে রুগীরা মানে অনেক অনেক কথাই বলে। সেটাই, এখন সব কিছু নিয়ে আপনি কি একটু দয়া করে একটু আসবেন এই পাশটাতে, রুগীদের সাথে কথা বলবেন? মানে তারা আমাদের কাছে হয়তো মিথ্যাই বলেছে আপনার দাবি অনুযায়ী। তারা কি বলেছে সকাল 8টায় এসেছে, কেউ 7:30টায় এসেছে টিকিট কিনবার জন্য। এখন আমার তো ওখানে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমি তো সকাল 8টা বাজে আসছি। আমি না, আজকে আমাদের যত মেডিকেল অফিসার সবাই আমরা 8টা বাজে আসছি, কারণ আমরা জানি যে আমাদের উপরে মহল থেকে মানুষ আসবে, তো এই জন্য। তো আমরা কিন্তু তখন কোনো রোগী পাই নাই। ধন্যবাদ। আমাদের কাছে একজন চিকিৎসক তিনি দাবি করেছেন তারা সকাল 8টায় এসেছে। রুগীরা হয়তো কেউ কেউ অনেক কথাই বলে থাকেন। এই যে রুগী রয়েছে তারা অনেক কথাই বলেন, সেই অনেক কথার অংশ হিসেবে হয়তো কোনো কোনো রুগী মিথ্যে বলেছেন। এবং এখানকার যে টিকিটের যিনি বিক্রেতা, টিকিটের দায়িত্ব মানে টিকিট বিক্রির যিনি দায়িত্বে রয়েছে, তিনিও বলেছেন তিনি সকাল 8টায় এসেছে। অর্থাৎ সবাই সরকারি কর্মকর্তারাই বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকাল 8টায় এসেছেন। তারা তাদের নির্ধারিত সময় এসেছে। তবে যারা রুগীরা তারা কিছুটা মিথ্যা বলছেন বলে দাবি করেছেন এখানকার সরকারি কর্মকর্তারা। এখানকার রুগীরা বলছেন তারা সকাল 7:30টায়, সকাল 8টায় এসেছে। দীর্ঘ সময় এই লাইন দাঁড়িয়ে রয়েছে একটু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন পর্যন্ত এই রুগীরা কোনো টিকিট কিনতে পারেননি, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনবেন। টিকিট বিক্রি হয়েছে মাত্র 4টি। তবে সরকারি কর্মকর্তারা দাবি সকাল 8টায় এসেছেন। আপাতত বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল।